স্ত্রীদের সাথে চমৎকার রোমান্টিক পূর্ণ 4টা সুন্নত যদি কোনো স্বামী পালন করে, ওই স্বামী স্ত্রী সংসারটাকে জান্নাতের সংসার বানিয়ে দিবেন কে? 1 নম্বর একটা সুন্নত, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন ঘরের মধ্যে, আমার স্বামী আমার 2টা উরুর মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে। আপনি কইতেছেন হুজুর জায়গাটা তো ভালোই দেখাইছেন, কিন্তু মাগার কোরআন পড়ব দূরের কথা, দুরূদ শরীফই তো পারি না। যারা কোরআন পড়েন অন্তত একটা সূরা ফাতিহাও যিনি পারেন, স্ত্রীকে বিছানার উপরে বসাইয়া যদি উরুর উপরে মাথা রেখা একটু কোরআন পড়েন, রাসূলের একটা সুন্নত আদায় হয়, আপনার মৃত সংসারটা জীবিত হয়ে যায়। মুহতারাম হাজরিন, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত আপনাদেরকে বলে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন, আমার নবী যখন নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হতেন, আমার স্বামী আমার মাথার উপরের কপালের চুলগুলো সরাইয়া আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে বের হতে। আপনারাও চুমু দিতে চান, কিন্তু নিজের বউরে না, আরেক বেড়ার বউরে। নাউযুবিল্লাহ বলুন। রাসূলের দামি 4টা সুন্নত স্ত্রীর সাথে পালন করলে সংসার জান্নাতি হয়। 1 নম্বর স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে হয়। 2 নম্বর যখন ঘর থেকে বের হয়ে যাবেন, নামাজে, জিহাদে বা মসজিদে, বাজার করতে যাবেন, বউকে ডাক দিবেন, কপালটা মুছবেন, একটা চুমু দিয়ে বলবেন, তুমি যে কত সুন্দর আল্লাহ বানাইছে। বউটা সারাদিন আপনার অপেক্ষায় থাকবে, আমার পাগলাটা আবার কখন আসবে। নাম্বার 3, বাজারে যায় ক্যারাম বোর্ড খেলেন, বন্ধুদের সাথে যায় টাস খেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন গভীর রাতে আমাকে নিয়ে তো দৌড় প্রতিযোগিতাও দিছে। ইতিহাস আপনারা জানেন, স্ত্রীদের সাথে এরকম একটু মজা করাকে সুন্নত বলেছেন, সওয়াবের কাজ বলেছেন কে? 4 নম্বর আরেকটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান থেকে আসতেন, হাতের মধ্যে অন্তত একটা খেজুর হলেও নিয়ে আসতেন। আয়েশা বলতেন, আয়েশারে চোখ বন্ধ করে হাদিয়া আছে। আয়েশা চক্ষু বন্ধ করতো, রাসূল হাতের মধ্যে দিত। আয়েশা বিসমিল্লাহ বড় খুশি হয়ে যেত। মাঝে মধ্যে মাহফিল ভেঙে যাবেন, একটা পেঁয়াজ নিয়া, তুমি যে ফাগলি তাড়াতাড়ি উঠে লেগে গরম পেঁয়াজ আনছি খা, বলেন না খুশি হবে কিনা? বহু দূর গিয়েছেন, মেয়েরা স্বর্ণ পিপাসু। আপনি হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আপনারা বলবো আমার লেগে সেই নানবা, আপনিও সিদ্ধান্ত নিছেন কিয়ামত পর্যন্ত তোরে বিয়া করছি, রূপাই পরাম, স্বর্ণ জীবনেও দিব না, কিন্তু ময়াতে কইবে না দিব না, তা কইলে বিপদ আছে। এই জন্যই মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গিফট, একটা ফুল, 10 টাকার বাদাম, এসে বলবেন চোখ বন্ধ করে তোমার জন্য সারপ্রাইজ আছে। খোদার কসম, এরকম সারপ্রাইজ দিলে, এই 4টা সুন্নত দামি আদায় করলে আপনার মৃত সংসারকে জীবিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ।